আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভীম বার্নিং এর কাজ চলতেছে। গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। এটা আমাদের লিফটের শেয়ার ওয়াল। তো এই শেয়ার ওয়ালটা ভীম শেয়ার ওয়ালটার উপর দিয়ে ভীম আছে, কিন্তু ভীম থাকলেও দীর্ঘ জায়গা গ্যাপ আছে, কারণ এই গ্যাপের ভিতরে রিং দেওয়ার দরকার। যাই হোক, এটা একটু লং গ্যাপ হয়ে গেছে। সবসময় খুবই গুরুত্ব সহকারে খেয়াল করবেন, ভীম থাকলেও যেন ঠিক মাপ মতো যাতে রিংগুলো পড়ে, কারণ একটা দুইটা রিংয়ের কারণে শেয়ার ওয়ালটার মধ্যপ্রান্তে দুর্বল হয়ে যেতে পারে। তাই রিংয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। এখানে মধ্যখানে একটা রিং ঢুকানো হয়েছে, কিন্তু আমার মনে হয় এখানে আরও রিংয়ের প্রয়োজন ছিল। যাই হোক, ভীম ছাড়ার পূর্বে সমস্ত ভীমগুলা ঠিকমতো বাদাই করা হয়েছে কিনা, যেমন এখানে দুইটা ভীম একত্রিত করা হয়েছে, এক ভীম আর এক ভীমের উপর উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মধ্যখানে রিংটা এখনও বাদাই করা হয়নি, কারণ রিংগুলা বাঁধা খুবই জরুরি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এগুলা সঠিকভাবে বাদাই করতে হবে। কয়েকটা ভীমই মধ্যখানে রিংটা বাঁধা হয়নি, এটা বাঁধাটা খুবই জরুরি। এখানে যে ভীমটা ছেড়ে দিছে, এই ভীমটা নিচের দিকে হয়তো দুটো তিনটে বাঁধা হয়েছে, কিন্তু উপরের দিকে এখনো বাঁধা হয়নি রিং, কিন্তু ভীমটা ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তী ভীমটা আমরা দেখার চেষ্টা করব। এটা বাঁধা হয়েছে, ঠিক আছে বাঁধা। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন সিটগুলা বিছাই, সিটগুলা নিচে থেকে, আমরা যদি পুরান সিট ব্যবহার করি, নিচে থেকে ঘষা সোজা করিয়া, এটা যেটা বেশিরভাগ সময় আমরা যেটা করে থাকি, পোড়া মোবিল সিটে মাখাইয়ে তারপর সিট উঠাই। আর যাই হোক, মোটামুটি সিটগুলো আঁকাবাঁকাও আছে, আবার অপরিষ্কারও। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। রড বাঁধাইয়ের শেষে ভীমগুলো সোজা থাকা, ডানে বামে কাভারিং ঠিক থাকা। যদি কাভারিং ঠিক না থাকে, তাহলে সেগুলো ব্লক দিয়ে উভয় সাইড দিয়ে আটকিয়ে রাখা, যাতে ঢালাইয়ের সময় ভাইব্রেটর প্রবেশ করালে ডানে বামে যাতে বাঁকা হয়ে না যায়। সুন্দর একটা আরও একটা